প্রতিকূল অবস্থাকে অনুকূলে এনে অবশেষে পৌঁছলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। ওখান থেকে হায়ার গাড়িতে রওনা হলাম ছোটো মেয়ের বাড়ির উদ্দেশ্যে। পুজোর মধ্যে আমি ছোটো মেয়ের বাড়িতে ছিলাম। পুজোর পর 2 তারিখে আমি চলে যাই মাইসোর একদিনের জন্য। দশেরাতে মাইসোরেই ছিলাম। এই উপলক্ষে সুন্দরভাবে সাজানো ছিল মাইসোর শহর। এমনিতেও মাইসোর একটা সুন্দর শহর। মাইসোর প্যালেসের জন্য আমরা সেখানকার চার্চেও যাই। সেই চার্চটাও খুব সুন্দর এবং এই উপলক্ষে সাজানো ছিল লাইট দিয়ে। মাইসোরের চার্চ ঘুরে আমরা হোটেলে ফিরে যাই। এক রাতের জন্যই এসেছিলাম মাইসোর। 2 তারিখ বন্দে ভারতে এসেছিলাম, 3 তারিখ বন্দে ভারতেই ব্যাক করব। একটা সুন্দর এই হোটেলটা ছিল। 3 তারিখ 10টা নাগাদ আমার হোটেল থেকে চেক আউট করি এবং মাইসোর প্যালেসে যাই, কারণ 2 তারিখে আমরা প্যালেসের ভেতরে ঢুকতে পারিনি ভিড়ের জন্য। 3 তারিখে ফাঁকা ছিল, আমি প্যালেসের ভেতর প্যালেস দর্শন করতে যাই এবং প্রতিবার এসে মাইসোরে প্যালেসটা খুব ভালো লাগে। মাইসোর প্যালেস আমাদেরকে টানে। আমরা ব্যাঙ্গালোরে আসলেই মাইসোর আসবার চেষ্টা করি। এই নিয়ে প্রায় 4-5 বার আমাদের মাইসোর আসা হয়ে গেল। ব্যাঙ্গালোরে যখনই আসি চেষ্টা করি মাইসোর শহর যেতে, মাইসোরটা দেখবার জন্য। এর আগেও মাইসোর এসে 2-3 দিন ছিলাম। এই প্যালেসটা দেখুন কি সুন্দর প্যালেস, ভেতরটা তো আরও সুন্দর। ভেতরে ঠিকভাবে ছবি তুলতে দেয় না, তাই বাইরের থেকে এই ছবিটা, এটা বেরোয়ার আগে গেটের সামনে এই মন্দিরটা আছে, মন্দিরের মতন এটা আছে। তারপর মাইসোর স্টেশনে চলে যাই। মাইসোর স্টেশনে পৌঁছে বন্দে ভারত ধরে আবার চলে গেলাম ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর থেকে অবশেষে 9 তারিখে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হই হামসফরে। এখানে উল্লেখ্য, আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল 23 তারিখ, কিন্তু কলকাতার মেঘভাঙা বৃষ্টির জন্য যে বন্যার পরিস্থিতি হয়, তাই জন্য আমরা স্টেশনে পৌঁছাতে পারিনি। টিকিটও ক্যান্সেল করতে পারিনি, যেহেতু ট্রেনটা বাতিল হয়নি। সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলাম ব্যাঙ্গালোর যাওয়ার জন্য, তাই 24 তারিখ, পরের দিন 24 তারিখ আমরা ফ্লাইটে ব্যাঙ্গালোরে যাই। 24/9 থেকে 9/10 পর্যন্ত আমরা ব্যাঙ্গালোরে থাকি। তার লক্ষ্মী পূজার পরে আমরা কলকাতায় ফিরে আসি। এই আমার ব্যাঙ্গালোর ভ্রমণের বৃত্তান্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।